Government may go to international court over abnormally priced Adani power deal. Here's এটা দ্য ডেইলি স্টার খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, আর এই রিপোর্টটি আমি ভেঙে ভেঙে আপনাদের অনুবাদ করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অন্যান্য রিপোর্টগুলো খুব সহজে ভেঙে ভেঙে অনুবাদ করতে পারবেন। দেখুন, এই রিপোর্টের শিরোনামটি লেখা হয়েছে এভাবে: গভর্নমেন্ট মে গো টু ইন্টারন্যাশনাল কোর্ট ওভার অ্যাবনর্মালি প্রাইসড আদানি পাওয়ার ডিল। বলা হচ্ছে গভর্নমেন্ট মে গো, মানে সরকার যেতেও পারে। মে একটি মডাল ভার্ব, মানে সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেজন্য গভর্নমেন্ট মে গো, সরকার যেতেও পারে, টু ইন্টারন্যাশনাল কোর্ট, আন্তর্জাতিক আদালতেও যেতে পারে সরকার, ওভার অ্যাবনর্মালি প্রাইসড আদানি পাওয়ার ডিল, অস্বাভাবিকভাবে উচ্চ মূল্যের আদানি যে বিদ্যুৎ চুক্তি, সেই চুক্তির বিষয়ে। এখানে ওভার প্রেপোজিশন হিসেবে ব্যবহার করেছে, যার অর্থ হচ্ছে কোনো কিছুর বিষয়ে। তাহলে সরকার অস্বাভাবিকভাবে উচ্চ মূল্যের আদানি যে বিদ্যুৎ চুক্তি, সেই চুক্তির বিষয়ে সরকার আন্তর্জাতিক আদালতেও সরকার যেতে পারে। এটাই হচ্ছে এই রিপোর্টের শিরোনাম। নেক্সট, এনার্জি মিনিস্টার সেজ ঢাকা ইজ অলসো কনসিডারিং ডিসকাশনস with Adani Power to amend the 2017 agreement. Energy Minister says, জ্বালানি মন্ত্রী বলেন, প্রেজেন্ট ইনফিনিটিভ ব্যবহার করেছে, সেজ বলেন বা বলেছে না বলা যায়। ঢাকা ইজ অলসো কনসিডারিং, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে। ঢাকা আরও বিবেচনা করছে। কনসিডার যার অর্থ হচ্ছে কোনো কিছু বিবেচনা করা, আর ঢাকা আরও বিবেচনা করছে ডিসকাশনস, ঢাকা আরও আলোচনার বিষয়টি বিবেচনা করছে উইথ আদানি পাওয়ার, আদানি পাওয়ারের সাথে। টু অ্যামেন্ড, অ্যামেন্ড অর্থ হচ্ছে সংশোধন করা, টু উদ্দেশ্যের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, টু অ্যামেন্ড সংশোধন করতে বা করার জন্য। দ্য 2017 এগ্রিমেন্ট, 2017 সালে যে চুক্তি, সেই চুক্তি সংশোধন করতে আদানি পাওয়ারের সাথে আলোচনার বিষয়টি বিবেচনা করছে ঢাকা, এমনটাই জ্বালানি মন্ত্রী বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস মিনিস্টার ইকবাল হাসান মাহমুদ টুকু today said that based on the National Committee's report, the government is actively considering approaching the International Arbitration Court regarding the power purchase agreement with India's Adani Power. সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, অনেক বড় একটি সেন্টেন্স। ভেঙে ভেঙে যেভাবে অনুবাদ করবেন এভাবে যে, পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস মিনিস্টার ইকবাল হাসান মাহমুদ টুকু টুডে সেড, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজকে বলেছেন, টুডে সেড আজকে বলেছেন, দ্যাট যে বেসড অন দ্য ন্যাশনাল কমিটিস রিপোর্ট, আজকে সেটাই বলেছেন, এই যে জাতীয় কমিটির যে প্রতিবেদনের উপর ভিত্তি করে। তো জাতীয় কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী বলেছেন যে দ্য গভর্নমেন্ট ইজ অ্যাক্টিভলি কনসিডারিং, সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। আর কনসিডার এমন একটি ভার্ব যার পরে অবশ্যই জেরান্ড হবে, মানে যার পরে যদি কোনো ভার্ব বসে, সেই ভার্বের সাথে আইএনজি করতে হবে। কনসিডার ডুইং সামথিং, মানে কোনো কিছু করার বিষয়টি বিবেচনা করা। তো সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। কি করার বিষয়টি বিবেচনা করছে? অ্যাপ্রোচিং, অ্যাপ্রোচ অর্থ হচ্ছে কোনো কিছু কাছে যাওয়া বা কোনো কিছু শরণাপন্ন হওয়া। তো অ্যাপ্রোচিং দ্য ইন্টারন্যাশনাল আরবিট্রেশন কোর্ট, আন্তর্জাতিক সালিসি আদালতের শরণাপন্ন হওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। রিগার্ডিং পার্টিসিপল প্রেপোজিশন হিসেবে ব্যবহার করেছে, যার অর্থ হচ্ছে কোনো কিছু বিষয়ে। কি বিষয়ে? রিগার্ডিং দ্য পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়াস আদানি পাওয়ার। তো কি বিষয়? এই যে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, বিদ্যুৎ ক্রয় যে চুক্তি, উইথ ইন্ডিয়াস আদানি পাওয়ার, ইন্ডিয়া আদানি পাওয়ারের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়ে সরকার আন্তর্জাতিক সালিসি আদালতে শরণাপন্ন হওয়ার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে, এমনটাই বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী জাতীয় কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে এই কথাটি বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, the government is also considering amending the power purchase agreement through discussions with Adani Power, the minister said while answering a question from Shahjahan Chaudhary MP in the parliament. সেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে, ভেঙে বললে দ্য গভর্নমেন্ট ইজ অলসো কনসিডারিং, সরকার আরও বিবেচনা করছে। এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। সরকার আরও বিবেচনা করছে। কি বিবেচনা করছে? কনসিডারের পরে ভার্ব বসলে সেই ভার্বের সাথে আইএনজি করতে হবে, জেরান করতে হবে। দেখুন, অ্যামেন্ড অর্থ হচ্ছে সংশোধন করা, আর অ্যামেন্ডিং করার বিষয়টি সরকার বিবেচনা করছে, মানে সংশোধন করার বিষয়টি সরকার বিবেচনা করছে। কি সংশোধন করার বিষয়টি বিবেচনা করছে?
সেটাই বলা হচ্ছে এখানে দ্য পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট। বিদ্যুৎ ক্রয় যে চুক্তি, সেই চুক্তির বিষয়টি সংশোধনের বিবেচনা করছে। কিসের মাধ্যমে? থ্রু ডিসকাশনস, আলোচনার মাধ্যমে। কার সাথে আলোচনার মাধ্যমে? সেটি বলা হচ্ছে উইথ আদানি পাওয়ার। আদানি যে পাওয়ার বিদ্যুৎ, সে আদানি পাওয়ারের সাথে আলোচনার মাধ্যমে এই যে বিদ্যুৎ ক্রয় যে চুক্তি, সেই চুক্তিটা সংশোধনের বিষয়টি সরকার বিবেচনা করছে। কে বলেছেন? সেটা বলা হচ্ছে দ্য মিনিস্টার সেড, মন্ত্রী এমনটাই বলেছেন, ওয়াইল আনসারিং আ কোয়েশ্চেন, একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময়। ওয়াইল প্লাস ভার প্লাস আইনজি কোনো কিছু করার সময়, ফ্রম শাহজাহান চৌধুরী এমপি ইন দ্য পার্লামেন্ট। তো সংসদে শাহজাহান চৌধুরী এমপির একটি প্রশ্নের জবাবে মন্ত্রী এমনটাই বলেছেন। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে সংসদে শাহজাহান চৌধুরী এমপির একটি প্রশ্নের জবাবে বা প্রশ্নের উত্তর দেওয়ার সময় মন্ত্রী বলেছেন যে সরকার আদানির সাথে আলোচনার মাধ্যমে, আদানি পাওয়ারের সাথে আলোচনার মাধ্যমে যে বিদ্যুৎ ক্রয়ের যে চুক্তি, সেই চুক্তি সংশোধন করার বিষয়টি সরকার বিবেচনা করছে। আশা করি বুঝতে পেরেছেন। If you like this video, don't forget to share it.